নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হলো সোমবার সকালেই দেখো রোজকার মতো রান্নাঘরে চলে এসেছি। ভাতটা বসিয়ে দিয়েছি আগেই, আর এখানে সবজিগুলো কাটছি। আগের দিন অনেক রাত হয়ে গিয়েছিল প্যান্টালুন্স থেকে আসতে, তো সবজি কাটার টাইম হয়নি আর। তো সকালেই উঠে কাটছি ওর জন্য। মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখলে। এই যে ভাজাও মোটামুটি হয়ে গেছে, আর একটু হবে। আর তারপরেই সবজিগুলো ভেজে নিচ্ছি। দেখো, পটল, পেঁপে, আলু এসব দিয়েই একটা ঝোল করব, আদা জিরে বাটা দিয়ে। আর বিশেষ কিছুই দেবো না, খুবই সিম্পল রান্না, তোমরা আগেও দেখেছো। তো দেখো, মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো এবার। এবার চাপা দিয়ে এটা লো ফ্লেমে একটু রেখে দেবো। আর এদিকে দেখো, এই কড়াইতে কাঁকরোলগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো এবার ঘরে এসেছি, ঘরটা দেখো প্রচণ্ড লণ্ডভণ্ড হয়ে রয়েছে, এটাকে গোছাতে হবে। আর আগের দিনের প্রচুর জামা কাপড়ও জড়ো হয়েছে, সেগুলোকেও ভাঁজ করে নেব। আজকে ছেলের স্কুল আছে, এই কাজগুলো করে নিয়ে তারপর ওকে ডাকবো। তো দেখো, জামা কাপড় আমি যখন গোছাই, তোমাদের আগের দিনও বলেছিলাম, এইভাবে আলাদা আলাদা করে রেখে রেখে গোছাই। যেটা যেখানে রাখার সেই অনুযায়ী আমি আলাদা আলাদা এক একটা করে গ্রুপ করি, তাতে জামা কাপড়গুলো তোলার সময় খুব সুবিধা হয়। তো আগের দিনের ব্লগে রিয়া চক্রবর্তী কমেন্ট করেছো যে খুব ভালো লাগলো। তো খুব ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর সোমা গাঙ্গুলি দিদিভাই, তুমি তো রোজই কমেন্ট করো, নাইস ভিডিও বন্ধু বলেছো তুমি, সেটা খুব ভালো লাগলো। ধন্যবাদ তোমাদের, আমার ভিডিও ভালো লাগছে এটা শুনে আমার খুব ভালো লাগলো। আর তোমরা এইভাবেই পাশে থেকো, আমি অবশ্যই আরও ভালো ভিডিও বানাবার চেষ্টা করব। তো দেখো, রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওদিকে বাসনগুলো যে কটা নোংরা হয়েছিল মেজে নিচ্ছি সেগুলো। এখানে একটু জল গরম বসিয়ে দিয়েছি। আর আজকে কি রান্না করলাম দেখো, এখানে কাঁকরোল ভাজা, এখানে আছে আলু পোস্ত, আর এখানে আছে ওই বিভিন্ন রকম সবজি দিয়ে একটা মাছের ঝোল বানিয়েছি, আর ওখানে ভাত আছে। এদিকে রান্নাঘরও দেখো পরিষ্কার করে নিয়েছি সব। এবার ছেলেকে রেডি করাবো। ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে গাছে দেখলাম অনেক ফুল ফুটেছে, তো ফুলগুলো তুলে নিচ্ছি। আজকে স্কুলে দিতে যাওয়ার সময় প্রচুর সমস্যা হয়েছে জানো। বেরোবার মুহূর্তেই ঠিক জোরে বৃষ্টি এসে গেল। তারপরে বেরোতে গেলাম, হঠাৎ দেখলাম স্কুটিটা স্টার্ট নিচ্ছে না। তারপরে সেটাকে ঠিক করে যেতে যেতে আজকে অনেক দেরি হয়ে গেছে, স্কুলে পৌঁছাতে লেট হয়ে গেছে। তো দেখো, এই যে ছাদে এসেছি, ছাদে আজকে মেঘলাই হয়ে আছে আকাশটা, তাও জামা কাপড়গুলো এখানে মেলে দিচ্ছি, কারণ বারান্দায় জায়গা নেই। যদি রোদ ওঠে একটু পরে, তাহলেও অন্তত জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আকাশটা আসলে এমন হয়ে আছে না, এই বৃষ্টি নামছে এই রোদ উঠছে, কোনো কিছুই ঠিক করে করা যাচ্ছে না বুঝে শুনে। যাই হোক, দিয়ে গেলাম, বিকেল পর্যন্ত দেখি যা হয় হবে, তারপরে না হয় নিয়ে গিয়ে নিচে মেলে দেবো। কারণ এত জামা কাপড় বারান্দায় শুকোচ্ছেও না, আর বারবার বৃষ্টি আসলে আবার ভিজেও যাচ্ছে, তারপরে খুব সমস্যা হচ্ছে। তো যাই হোক, জামা কাপড়গুলো আমার সব শুকোতে দেওয়া হয়ে গেছে। তো নিচে এসে লিস্ট করতে বসেছিলাম, মাসকাবাড়ি যে মুদিখানার দোকান আছে তার। যেহেতু মাস শেষের দিকে, তো লিস্টটা একটু সময় বুঝে করে রাখছি। কারণ আমরা যে দোকান থেকে জিনিস আনি, সেখানে লিস্টটা দিয়ে আসলেও তারপরও আরও 2-3 দিন লেগে যায় সেখান থেকে নিয়ে আসতে, তো তাই সময় বুঝে করে রাখছি। তোমাদের দাদাভাই যে কোনো সময় দিয়ে আসবে। তো এখন হলো সন্ধেবেলা। সন্ধেবেলা দেখো, এদিকে চা বসিয়েছি, একটু বাবাকে দেবো, আমিও একটু খাবো। আর ওদিকে ছেলের দুধটা গরম করতে দিয়েছি। তো আজকে যেহেতু সোমবার, আজকে মেয়ের আবার পড়া আছে, এগুলো কমপ্লিট করে মেয়েকে পড়তে দিতে যাব একটু পরে। দেখো, দুধও আমার গরম হয়ে গেছে।
এই যে বেরিয়ে পড়েছি, মেয়েকে পড়তে দিয়ে আসি, তারপরে এসে তারপরে ছেলেকে খাওয়াবো, সন্ধ্যের রান্না করবো। রান্না এখনো কিছুই হয়নি, তো আগে পৌঁছে দিয়ে আসি তারপর করবো। দেখো রুটি আমার হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, বাড়ি এসে সবই করে নিয়েছি, এবার রান্নাটা করে নিচ্ছি। আজকে ভাবছি একটু নিরামিষ আলুর দম করবো। দেখো এর জন্য এখানে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আলু আগেই কেটে রেখেছি, দেখালাম। তো আলুগুলো এবার দিয়ে এটাকে একটু ভেজে নেব। এই নিরামিষ আলুর দমটা আমার খুব ভালো লাগে। আলুর দম আমি সাধারণত পেঁয়াজ রসুন দিয়ে করি না, এভাবে নিরামিষ করি। নিরামিষটাই খেতে সবাই ভালোবাসে। আর পোলাও বা লুচির সঙ্গে তো খুবই ভালো লাগে, যদিও আজকে কিছুই হচ্ছে না, এর মধ্যে রুটি দিয়েই খাওয়া হবে। আর এখানে দেখো মিক্সিতে আমি পোস্ত, জিরে, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নিয়েছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তারপর এটাও দিয়ে দিলাম। এখানে একটু আলুর দমের মশলাটা দিলাম, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রঙের জন্য, একটু টমেটো সস দিচ্ছি, আর নুনটা একটু পরিমাণ মতো তোমরা জানোই। এবার ভালো করে আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু পোস্ত আছে, বেশি শুকনো করে কষানো যাবে না, তাই সামান্য মাঝে মাঝে সামান্য একটু একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম, না হলে কড়াতে এটা লেগে যাবে। একটু সময় নিয়েই কষিয়ে নিচ্ছিলাম, না হলে টেস্ট ভালো হবে না। তো দেখো কষিয়ে নিয়েছি আমি মোটামুটি, এরপর জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু লো ফ্লেমে রেখে দিলেই আলু সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আলুগুলো আগে ভাজা হয়েছে। এছাড়া চন্দ্রমুখী আলু তো খুব একটা বেশি সময় লাগে না। তো পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে চাপা দিয়ে একটু রেখে দেবো লো ফ্লেমে। রান্না যতক্ষণ হচ্ছে বাসন কয়েকটা জমেছে, সেগুলো মেজে নিই। রুটি করাও হয়ে গেছে, রুটির তাওয়াটাও আছে, সবই একসঙ্গে মেজে নিচ্ছি। এরপরে আবার ছেলেকে পড়াতে বসতে হবে, তো রান্নাটা যত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে ততই ভালো। মেয়ে আপাতত পড়তে গেছে, ও এসে তারপরে ও পড়তে বসবে। এই দেখো দুপুরের অনেক বাসন মাজা ছিল, সেগুলোও আমি গুছিয়ে নিচ্ছি, না হলে এই গামলাটার মধ্যে আর নতুন করে বাসন মেজে রাখা যাবে না। আমার আসলে বাসন রাখার জায়গাটা এত ছোট, তাই গামলার মধ্যেই বেশিরভাগ বাসন থাকে, আর কিছু বাসন আমি ওই র্যাকটায় তুলে দিই। তো শুকনোগুলো ওখানে তুলে দিচ্ছি আপাতত, তারপরে নতুন যেগুলো মাজলাম সেগুলো গামলার মধ্যেই রেখে দেবো। সংসার যতই ছোট হোক, দেখবে বাসন কোসনের কিন্তু কোনো ঘাটতি থাকে না, লাগেই কিছু না কিছু কাজে, ঠিক বাসন লাগেই, এবং অনেক হয়েও যায়। এবং এগুলো সবই বলতে গেলে প্রায় বেশিরভাগ বাসনই আমি মানে অনেক দিন ধরে আস্তে আস্তে করে করেছি। আমার যখন বিয়ে হয়েছিল এতটা ছিল না। যাই হোক দেখো আলুর দম এদিকে আমার মোটামুটি রেডি। খুব একটা শুকনো করিনি, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দেব। একটু ঝোল রেখেছি, কারণ যেহেতু পোস্ত আছে, আলুর দমটা ঠান্ডা হলে একটু মাখা মাখা হয়ে যাবে, তাই একটু ঝোল থাকাকালীনই এটা নামিয়ে নেব। এই যে আমার নিরামিষ আলুর দম রেডি, খুবই সুন্দর খেতে হয়েছিল। এই যে ছেলেকে পড়তে বসিয়েছি, ওর স্কুলে কিছু হোমওয়ার্ক দিয়েছিল, সেগুলোই করাচ্ছিলাম। ও যেহেতু লিখতে এখনো শেখেনি, তাই হাত ধরেই লিখিয়ে দিচ্ছিলাম। তো আজকে আমার ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।